আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি সহাইন বনসাইয়ের কাটিং প্রুনিং। কারণ এই বনসাইটা অত্যন্ত পুরনো এবং আমার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ, যে গাছটাকে আমি কয়েকভাবে ডিজাইন করার চেষ্টা করতেছি। ইতিপূর্বে অনেকটাই হয়ে আসছে, এখন অনেকদিন ধরে যেহেতু কাটিং করে নাই তাই ডালপালা দিয়ে ছেয়ে গেছে। সঙ্গে থাকুন, প্রুনিং দেখুন এবং সার্বিক কাজগুলি আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি রিপোর্টিং করব না, কারণ রিপোর্টিং করার মতো সময় এখন নেই, তাই শুধু প্রুনিং করে দিব। আপনারা সঙ্গেই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন ডিএনজে বনসাই চ্যানেলের। আশা রাখি আমার ভিডিওগুলি আপনাদেরকে ভালো লাগবে। বৃক্ষপ্রেমী ভাই ও বন্ধুরা, একটি বাড়ির আনাচে কানাচে যে কোনো জায়গায় একটি করে গাছ লাগান এবং প্রকৃতির মাঝেই থাকার চেষ্টা করুন, ভালো লাগবে। সকলেই গাছ পছন্দ করে না, তবে গাছ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যা না হলে আমরা বাঁচতে পারবো না। তাই আমাদের সবার উচিত গাছের যত্ন নেওয়া এবং একটি করে গাছ বাসা বাড়িতে লাগানো। প্রুনিং করে ডালপালা সব ফেলে দিচ্ছি। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এর গোড়ার অংশটি। এর গোড়ার অংশটি একটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই গোড়ার অংশটি আমি ডিজাইন করে আসতেছি, কারণ এটার উপরের থেকে আমি গোড়ার দিকে বেশি নজর দিয়েছি। এক হলো গাছটি অত্যন্ত ছোট এবং সুন্দর মোহনীয়, সেই সাথে গাছটির দুইটি ভাগে ভাগ করা আছে। এর যে মেইন শিকড়টি, এটা পূর্বেই আমি কেটে রেখেছিলাম। এটা একটি ভিয়ের গোলের মতো হয়েছে। এর গোড়াটি যখন পুনরায় আপনাদেরকে রিপোর্টিং করব তখন দেখাবো, অনেক মজা পাবেন। গাছের গোড়াটা একটু অন্যরকম হওয়ার কারণে অন্য গাছের সঙ্গে এই গাছটি মিলে না, কারণ এই গাছটি অত্যন্ত ছোট ও সুন্দর। আমি চাই আমি গাছটাকে ছোটই রাখতে চাই, অনেক বড় করতে চাই না, তাই আমার প্রয়োজন মতো আমি আর কি কাটিং করে নিচ্ছি। আপাতত এভাবেই থাকবে গাছটি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাই প্লিজ সাবস্ক্রাইব না দিয়ে কেউ যাবেন না। বৃক্ষপ্রেমীদের উদ্দেশ্যে বলছি, জানি এই বৃক্ষের ছবি ভিডিও তারাই অন করে যারা শুধু বৃক্ষকে ভালোবাসে। অন্যরা এই ভিডিওর কাছেও আসবে না, কারণ তাদের হয়তো বা প্রয়োজন গাছের সাথে নাই, যার জন্য সকলেই এই গাছের ভিডিও দেখতে পছন্দ করে না, যার জন্য আমাদের ফলোয়ার্স কম, লাইক ভিউ কম। তারপরেও নতুন কিছু দেওয়ার জন্য আমি চালিয়ে যাচ্ছি এই বনসাই সংগ্রাম। আমি যতক্ষণ বেঁচে যাচ্ছি ততক্ষণ আমার সাথে একটি হলেও গাছ থাকবে। যত অল্প জায়গা, যত ছোট জায়গার মধ্যেই থাকি না কেন, মূলত আমার যদি অনেক বড় একটি প্রজেক্ট থাকতো তাহলে আমি বনসাই দিয়ে ভরিয়ে দিতাম গোটা দিনাজপুরে, কিন্তু আল্লাহ সেই সৌভাগ্য আমাকে দেন নাই। তারপরেও আমি যতটুকু জায়গার মধ্যে থাকি সেখানেই বনসাই রাখার চেষ্টা করি। এটা একটি অত্যন্ত মোহনীয় বনসাই, যা আপনাদেরকে আনন্দ দিবে এবং পরবর্তীতে এটা একটি অসাধারণ বনসাই হতে চলেছে। তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন ডিএনজে বনসাই চ্যানেলের। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তরে চলে এসেছি, তাই প্লিজ এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিয়ে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন ডিএনজে বনসাই চ্যানেলের পাশে। আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে হাসিম রেজা। মূলত আমি গাছ নিয়ে ভিডিও বানাই। হ্যাঁ, আমি ভাইরাল কোনো ইউটিউবার নই, কিন্তু
আমার কন্টেন্টগুলির সাথে জড়িয়ে আছে আমার হৃদয়ের অন্তরের একান্ত ভালোবাসা, যেটা একটি বৃক্ষ প্রেমিক উপলব্ধি করতে পারবে, অন্য কেউ না। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।